আসসালামু আলাইকুম। আজকের গল্পটা প্রতিটা মুসলমান ছেলেমেয়ের শোনা উচিত। বহুকাল পূর্বে একজন রাজা ছিলেন। সেই রাজার ছিল একজন জাদুকর। ওই জাদুকর বৃদ্ধ হয়ে গেলে একদিন তিনি রাজার উদ্দেশ্যে বললেন, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, সুতরাং আমার নিকট একটি ছেলে পাঠান যাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দেব। বাদশাহ তার নিকট একটি বালক পাঠালেন। তিনিই তাকে জাদুকর বিদ্যা শিক্ষা দিতে লাগলেন। বালকটি জাদুকরের নিকট যেভাবে যাতায়াত করত সেই পথে ছিল একটি সন্ন্যাসীর আস্তানা। বালকটি সন্ন্যাসীর নিকট বসে তার কথা শুনে মুগ্ধ হয়ে যেত। বালকটি জাদুকরের নিকট যাওয়ার সময়ও ওই সন্ন্যাসীর নিকট বসে তার কথা শোনাত। ফলে জাদুকরের নিকট পৌঁছতে বালকটির দেরি হতো বলেই জাদুকর তাকে প্রহার করতেন। বালকটি সন্ন্যাসীর নিকট একথা জানাল। সন্ন্যাসী তাকে শিখালেন যে তুমি যদি জাদুকরের ভয় করো তাহলে বলবে বাড়ির লোকজন আমাকে পাঠাতে বিলম্ব করেছে, আর তুমি যদি বাড়ির লোকজনকে ভয় করো তাহলে বলবে জাদুকরই আমাকে ছুটি দিতে বিলম্ব করেছে। বালকটি এভাবেই যাতায়াত করতে থাকে। একদিন পথে সে দেখল একটি বৃহদাকার প্রাণী মানুষের চলাচলের পথ রোধ করে বসে আছে। বালকটি ভাবল, আজ পরীক্ষা করব যে জাদুকর শ্রেষ্ঠ নাকি সন্ন্যাসী শ্রেষ্ঠ। অতঃপর সে একটি প্রস্তরখণ্ড নিয়ে বলল, হে আল্লাহ, জাদুকরের কার্যকলাপের অপেক্ষায় সন্ন্যাসীর কার্যকলাপ যদি তোমার নিকট অধিক প্রিয় হয় তাহলে এই প্রাণীটিকে এই প্রস্তরাঘাতে মার দাও, যেন লোকজন যাতায়াত করতে পারে। এই কথা বলেই বালকটি প্রাণীটিকে লক্ষ্য করে প্রস্তরখণ্ডটি ছুঁড়ে মারল। প্রাণীটি ওই প্রস্তরাঘাতে মারা গেল এবং লোকজন চলাচল শুরু করল। এরপর বালকটি সন্ন্যাসীর নিকট গিয়ে ঘটনাটি জানাল। সন্ন্যাসী তাকে বললেন, বৎস, তুমি এখনই আমার চেয়ে শ্রেষ্ঠ হয়ে উঠেছ। তোমার প্রকৃত স্বরূপ আমি বুঝতে পারছি। শীঘ্রই তোমাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। যদি তুমি পরীক্ষার সম্মুখীন হও তবে যেন আমার কথা প্রকাশ করো না। এরপর বালকটির দোয়ায়ের ফলশ্রুতিতে অন্ধ ব্যক্তি চক্ষুপ্রাপ্ত হল, কুষ্ঠি রোগগ্রস্ত ব্যক্তি নিরাময় পেল এবং লোকজন অন্যান্য রোগ থেকেও আরোগ্য লাভ করতে লাগল। এদিকে রাজার একজন সহচর অন্ধ হয়েছিল। সে বহু উপহার সহ বালকটির নিকট গিয়ে বলল, তুমি যদি আমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও তবে এ সবই তোমার। বালকটি বলল, আমি তো কাউকে আরোগ্য দিতে পারি না, বরং রোগ ভালোর জন্য আল্লাহই করুণা করেন। অতএব আপনি যদি আল্লাহর প্রতি ঈমান আনেন তবে আমি আপনার রোগ মুক্তির জন্য আল্লাহর নিকট দোয়া করতে পারি। এতে তিনি হয়তো আপনাকে আরোগ্য দান করবেন। ফলে লোকটি আল্লাহর প্রতি ঈমান আনল। আল্লাহ তাকে আরোগ্য দান করলেন। পরবর্তীতে সে ন্যায্যভাবে রাজার নিকট গিয়ে বসল। রাজা তাকে জিজ্ঞেস করলেন, কে তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল? সে বলল, আমার রব। রাজা বললেন, আমি ছাড়া কি তোমার কোনো রব আছে? সে বলল, আমার এবং আপনার উভয়ের রব আল্লাহ। এতে রাজার রোষ জাগল। তিনি বালকটির ওপর নির্যাতন চালাতে লাগলেন। অবশেষে বালকটির নাম প্রকাশ করতে বাধ্য হলেন। অতঃপর বালকটিকে রাজদরবারে আনা হলো। রাজা তাকেই বললেন, বৎস, আমি বুঝতে পারলাম যে তুমি তোমার জাদুর গুণে অন্ধ ও কুষ্ঠি রোগগ্রস্ত লোকদের রোগ নিরাময় করছ এবং অন্যান্য কঠিন রোগও নিরাময় করে চলেছ। বালকটি বলল, আমি কাউকে রোগমুক্তি করি না, রোগমুক্তি করেন আল্লাহ। তখন রাজা তাকে পাকড়াও করে তার ওপর উৎপীড়ন চালাতে লাগলেন। এক পর্যায়ে বালকটি সন্ন্যাসীর কথা প্রকাশ করল। তখন সন্ন্যাসীকেও ধরে আনা হলো এবং তাকে বলা হলো, তুমি তোমার ধর্ম পরিত্যাগ করো। কিন্তু সন্ন্যাসী অস্বীকৃতিই জানালো। তখন রাজার আদেশক্রমে করাত নিয়ে আসা হলে তিনি সেটা মাথার মাঝখানে বসালেন এবং তার মাথা ও শরীর চিরে দ্বিখণ্ডিত করা হলো। পরবর্তীতে রাজার সহচরকেও আনা হলো এবং তাকে ধর্মত্যাগ করতে বলা হলো। কিন্তু সে অস্বীকার করলে তাকেও করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করা হলো। তারপর বালকটিকে হাজির করানো হলো এবং তাকে তার ধর্ম পরিত্যাগ করতে বলা হলো। বালকটিও অস্বীকার করল। তখন রাজা তার লোকজনকে নির্দেশ দিলেন, তোমরা তাকে অমুক পাহাড়ে নিয়ে যাও এবং তার সঙ্গে কাঁধ মিলিয়ে পাহাড়ে আরোহণ করতে থাকো। যখন তোমরা পাহাড়ের উচ্চ শিখরে পৌঁছাবে তখন তাকে তার ধর্ম পরিত্যাগ করতে বলো। যদি সে অস্বীকার করে তাহলে তাকে সেখান থেকে নিচে ছুঁড়ে ফেলো। তারা বালকটিকে নিয়ে পাহাড়ের উপর উঠল। বালকটি দোয়া করল, হে আল্লাহ, যেভাবে তুমি ইচ্ছা করো সেইভাবেই আমাকে এদের হাত থেকে রক্ষা করো। তৎক্ষণাৎ পাহাড় কম্পিত হতে লাগলো এবং যারা বালকটির সঙ্গে ছিল তারা নিচে পড়ে মারা গেল। আর বালকটি সুস্থভাবে রাজার নিকট উপস্থিত হলো। রাজা তখন তাকে প্রশ্ন করলেন, তোমার সঙ্গীদের কি হলো? বালকটি বলল, আল্লাহই আমাকে এদের হাত থেকে বাঁচিয়েছেন। তারপর রাজা তাকে তার একদল লোকের হাতে সোপর্দ করে আদেশ দিলেন, একে একটা বড় নৌকায় উঠিয়ে নদীর মাঝখানে নিয়ে যাও। যদি সে তার ধর্ম পরিত্যাগ করে তো ভালো, নচেত তাকে নদীতে নিক্ষেপ করবে। তারা বালকটিকে নিয়ে মাঝ নদীতে পৌঁছল। তখন বালকটি পূর্বের মতো দোয়া করল, হে আল্লাহ, যেভাবে তুমি ইচ্ছা করো সেইভাবেই আমাকে এদের হাত থেকে রক্ষা করো। তৎক্ষণাৎ নৌকাটি ভীষণভাবে কাত হয়ে গেল। ফলে রাজার লোকজন সকলেই নদীতে ডুবে মারা গেল। আর বালকটি সুস্থ অবস্থায় রাজার নিকট এসে উপস্থিত হল। রাজা তাকে জিজ্ঞেস করলেন, তোমার সঙ্গীদের কি অবস্থা? বালকটি বলল,
আল্লাহই আমাকে এদের হাত থেকে রক্ষা করেছেন। তারপর সে রাজাকে বলল, আপনি যতই চেষ্টা করেন না কেন আমাকে কোনোভাবেই হত্যা করতে পারবেন না যতক্ষণ না আপনি আমার নির্দেশ মতো কাজ করেন। রাজা জিজ্ঞেস করলেন, সেটা কি? বালকটি বলল, আপনি একটি বিস্তীর্ণ মাঠে সকল লোককে হাজির করবেন। সেই মাঠে একটি খেজুর গাছের গুড়ি পুঁতে তার উপর আমাকে বেঁধে রাখবেন। তারপর আমার তুনির থেকে একটি তীর নিয়ে ধনুকে লাগাবেন এবং বিসমিল্লাহি রব্বিল গুলাম অর্থাৎ বালকটির রব আল্লাহর নামে বলে আমার দিকে তীর নিক্ষেপ করবেন। আপনি যদি এই উপায় অনুসরণ করেন তবেই আমাকে হত্যা করতে পারবেন। বালকের কথা মতো রাজা একটি বিস্তীর্ণ মাঠে সকল লোককে সমবেত করলেন এবং বালকটিকে খেজুর গাছের গুড়ির ওপর বেঁধে রাখলেন। তারপর তিনি বালকের তুনির থেকে একটি তীর নিয়ে ধনুকে সংযোজিত করলেন। এরপর তিনি বিসমিল্লাহি রব্বিল গুলাম বলে বালকটির দিকে তীর নিক্ষেপ করলেন। তীরটি বালকের চোখ ও কানের মধ্যবর্তী স্থানে বিদ্ধ হল। বালকটি এক হাত দিয়ে সেই তীরবিদ্ধ স্থান চাপা দিল এবং এরপর সে মারা গেল। এই দৃশ্য দেখে উপস্থিত সকল মানুষ বলে উঠল, আমরা বালকটির রবের প্রতি ঈমান আনলাম, আমরা বালকটির রবের প্রতি ঈমান আনলাম, আমরা বালকটির রবের প্রতি ঈমান আনলাম। তারপর রাজার লোকজন তার নিকট গিয়ে বলল, আপনি যা আশঙ্কা করছিলেন তা শেষ পর্যন্ত ঘটেছে, সব লোকই বালকটির রবের প্রতি ঈমান এনেছে। তখন রাজা রাস্তাগুলির চৌমাথায় একটা প্রকাণ্ড গর্ত খনন করার নির্দেশ দিলেন। তার কথা অনুযায়ী গর্ত খনন করা হলো এবং তাতে আগুন প্রজ্বলিত করা হলো। এরপর রাজা হুকুম দিলেন, যে ব্যক্তি বালকের ধর্ম পরিত্যাগ করবে না তাকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে পুড়িয়ে মারো, অথবা তাকে বলো তুমি নিজে এই আগুনে ঝাঁপ দাও। রাজার লোকেরা তার হুকুম পালন করতে লাগলো। ইতিমধ্যে একজন রমণীকে তার শিশু সন্তান সহ হাজির করা হলো। রমণীটি আগুনে ঝাঁপ দিতে ইতস্তত করছিল। তখন শিশুটি বলল, মা, ধৈর্য ধারণ করুন এবং আগুনে প্রবেশ করুন, কেননা আপনি হক পথের মধ্যে আছেন। পবিত্র কোরআনের সূরা বুরুজে এই ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে। ধ্বংস হয়েছিল গর্তবালা, ইন্ধনপূর্ণ যে গর্তে ছিল অগ্নি, যখন তারা তার পাশে উপবিষ্ট ছিল এবং তারা মুমিনদের সঙ্গে যা করছিল তা প্রত্যক্ষ করছিল। তারা তাদের নির্যাতন করেছিল শুধু এই কারণে যে তারা বিশ্বাস করত পরাক্রমশালী ও প্রশংসার্য আল্লাহর প্রতি। শিক্ষা 1. প্রত্যেক আদম সন্তান স্বাভাবিকভাবে ইসলামের উপর জন্মগ্রহণ করে। 2. মুমিন বান্দা সর্বদা আল্লাহকে স্মরণ করবে এবং কায় মনোবাক্যে তার নিকট দোয়া করবে। 3. রোগ মুক্তির একমাত্র মালিক আল্লাহ, কোনো পীর, ফকির, সাধু বা সন্ন্যাসী নয়। 4. মুমিন দুনিয়াবী জীবনের বিভিন্ন পরীক্ষার মুখোমুখি হবে, কিন্তু তাদের ধৈর্য ও ঈমান দৃঢ় থাকবে। 5. কে, কি বা কতটা দিয়ে নিজেদের সাহায্য করতে পারে তার একটি পরীক্ষা এই গল্প থেকেও পাওয়া যেতে পারে।